আল্লাহ তাআলার দরবারে শুরুতে শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই জুমাবারে আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে তারই ইবাদত বন্দেগী করার জন্য তারই ঘরে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া ও খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে আমাদের সমস্ত কাজগুলি দুই প্রকারে বিভক্ত। কয় প্রকারে? দুই ভাগে বিভক্ত। একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। ভালো কাজ শরীয়তের দৃষ্টিতে এমন কাজ যেই কাজ বান্দার মর্যাদাকে ধাপে ধাপে ধীরে ধীরে বাড়িয়ে দেয়। আর মন্দ কাজ হলো এমন বিষয় যা বান্দার মর্যাদাকে সেই তুঙ্গে থেকে নামাতে নামাতে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেয়। যেই ব্যক্তির নেক আমলের পরিমাণ যত বেশি, ভালো কাজের পরিমাণ যার যত বেশি, ইমানের সাথে যে যত বেশি ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মন্দ কাজের সাথে নিজেকে জড়ায়, মন্দ কাজের ভেতরে নিজেকে নিক্ষেপ করে, যার জীবনে ভালো কাজের পরিমাণ কম, মন্দ কাজের পরিমাণ বেশি, আল্লাহ তাআলার কাছেও তার মর্যাদাও তত কম, তত নিচে নামতে নামতে এক সময় এই ব্যক্তি নিজেকে জাহান্নামের কীটে পরিণত করে, যার থেকে অধপতিত, যার থেকে নিম্ন স্তরের, যার থেকে অপদস্থ আর কেউ হতে পারে না। আমরাও আমাদের জীবনে যেই কাজগুলি করি, এই কাজগুলো দুই ভাগে বিভক্ত। একটা ভালো কাজ, একটা হলো মন্দ কাজ। এই পৃথিবীতে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ এসেছেন যাদের কাজের মধ্যে, যাদের সারাটা জীবন শুধুমাত্র ভালো কাজ করেই কেটেছে, সেখানে কোনো ধরনের মন্দ কাজ ছিল না। আল্লাহ তাআলা তার অনুগ্রহে, আল্লাহ তাআলা তার নিজের দয়ায় তাদেরকে সেই মন্দ কাজগুলো থেকে ফিরিয়ে রেখেছিলেন। এমনকি মন্দ কাজ করার জন্য মানুষ যাদের দ্বারা উৎসাহিত হয়, শয়তান এবং তার নফস, আল্লাহ তাআলা এই দুইটাকে কন্ট্রোল করে তাদের ওই গুনাহের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বেই তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা জানেন আপনারা? কারা এই মানুষগুলো? হলো আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু এছাড়া আর যত মানুষ রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভেতরে যেই নফস দিয়েছে, এই নফসকে কখনো কখনো ওই মানুষগুলোর উপরে বিজয় দেওয়া হয়েছে, যার কারণে আমরা পৃথিবীর ইতিহাসে দেখি অনেক আল্লাহওয়ালা ব্যক্তিও, আল্লাহ তাআলার মুকাররব ব্যক্তিও শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে জীবনের শেষ সময়ে এসে তারা তাদের ঈমানটাকে হারিয়ে, আমলটাকে বিসর্জন দিয়ে তারা অন্যায়ের পথে চলে গেছেন এবং দুনিয়া থেকে অন্যায়কারী হিসেবে, পাপকারী হিসেবে, আল্লাহ তাআলার নাখোশের কারণ মাথায় নিয়ে দুনিয়া থেকে তার বিদায় হয়েছে। হয়েছে কি হয় না? এই জন্য একমাত্র নিষ্পাপ হলো নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম। তারা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ নিষ্পাপ নয়। সে যত বড় হাজী সাহেব হোক, যত বড় মৌলবী হোক, যত বড় আলেম হোক না কেন, শয়তানের থেকে বেশি শক্তিশালী সে নয়। কিন্তু তার এই শক্তিটাকে, তার ভেতরের ঈমানের কুওয়াতকে সে যদি বাড়াতে পারে, তাহলে আল্লাহ তাআলার নুসরত, সাহায্য যোগ হয়ে তখন ওই ব্যক্তি শয়তানের উপরে গালেব হয়ে যায়, শয়তানের উপরে সে বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম তারা ছিলেন নিষ্পাপ। কিন্তু
আমরা হলাম গুনায় ভরা মানুষ। আমাদের ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আমাদের জীবনের পরতে পরতে গুনাহ। এই গুনাহ আমাদের সম্মানকে কমিয়ে দেয়, আমাদের ইজ্জতকে কমিয়ে দেয়। দুনিয়াবাসী এবং আসমানবাসীর কাছে আমরা আমাদের গুনাহের কারণে লাঞ্ছিত, অপদস্থ হতে থাকি। যে ব্যক্তি নেক কাজ করে, নেক আমল করে, এই ব্যক্তির কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই। কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম করে দিয়েছে, এমন এক মিটার তৈরি করে দিয়েছেন, এমন এক সফটওয়্যার লঞ্চ করে দিয়েছেন যে যেই ব্যক্তি নেক আমল করে ওই ব্যক্তির না চাইতেও সমগ্র আসমান এবং জমিনের মাখলুকাত গুলো, সমস্ত ভালো মানুষগুলো ওই ব্যক্তির জন্য সার্বক্ষণিক দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, তাশাহুদের ভেতরে আমরা পড়ে থাকি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, ও রব আমাদের উপরে আপনি শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষণ করুন, রহমত আপনি বর্ষণ করুন। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আর আপনার নেককার বান্দা যারা রয়েছে তাদের উপরেও আপনি এই রহম, এই করম, এই রহমত, এই বরকত, এই শান্তি আপনি বর্ষণ করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার আছে এই দোয়ার অংশীদার তারাও হবে কি হবে না? এই দোয়ার ভাগ তারা পাবে কি পাবে না? অতএব আপনি যদি নেককার হন, আপনি যদি একজন সালেহ হন, তাহলে আপনার কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেক নামাজি তাদের নামাজের বৈঠকে বসে একবার দুইবার নয়, 4 রাকাত বিশিষ্ট নামাজে দুইবার, 3 রাকাত বিশিষ্ট নামাজে দুইবার, 2 রাকাত বিশিষ্ট নামাজে একবার, আরো সুন্নাত নামাজ তো আছেই। প্রত্যেক বৈঠকে বৈঠকে যখনই আত্তাহিয়াতু পড়ে, তাশাহুদ পড়ে, আপনার জন্য সে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল বান্দাকে ধীরে ধীরে উচ্চে পৌঁছে দেয়, সে চাক অথবা না চাক। আর মন্দ তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে, সে চাক অথবা না চাক। এই জন্য আমরা সব সময় নেক আমলের সাথে থাকব, কেননা নেক আমলই পারে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদেরকে সম্মানিত করতে, ঠিক কিনা বলেন? কিন্তু মন্দ আমল, পাপের কাজ, এগুলো দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। আমরা সে সম্পর্কে ওয়াকিফাল থাকি অথবা না থাকি, আমাদের অগোচরে ঘুন পোকা যেমনি ভাবে ধীরে 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 কাঠটাকে খেতে খেতে, কাগজের টুকরাটাকে খেতে খেতে একেবারে ধুলায় পরিণত করে দেয়, নিঃশেষ করে দেয়, ঠিক একইভাবে গুনাহও আমাদের ভেতর থেকে কাটতে থাকে। আমরা টের পাই না, বুঝতে পারি না। কিন্তু যখন কাটতে কাটতে একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসে, তখন ধপাস করে পড়ে যায়। আর তখন চিন্তা করতে থাকি, কাজটা হলো কি, কিভাবে হলো, কেন হলো? লস হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, আমার সন্তান অসুস্থ হচ্ছে, আমার পরিবারের লোকজন বিপদে পড়তেছে, আমি বারবার বিপদে পড়তেছি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তখন এই চিন্তা মাথায় আসে, এর আগে মাথায় ঢোকে না। এই জন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। কিন্তু গুনার ভিতরে থাকবেন আর আল্লাহর নিরাপত্তা কামনা করবেন, এটা কখনো সম্ভব নয়। তো গুনাহ হলো এমন বিষয় যার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, এবং এই হক নষ্ট হওয়ার কারণে কখনো কখনো আল্লাহ তাআলা ওই গুনাহগারকে, ওই পাপিষ্ঠকে যখন সে তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তখন আর ছাড় দেন না, বরং তাকে শক্ত করে ধরেন। আমি গত জুমায় বলেছিলাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6টা জাতির কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় কালের আবর্তনে তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে, সেই পাপ ভিন্ন ধরনের ছিল, বিভিন্ন রকমের ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও পাকড়াও করেছেন বিভিন্নভাবে, কাউকে ঝড় দিয়ে, কাউকে তুফান দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে পানিতে চুবিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন এবং এই দুনিয়া থেকে তাদের নাম এবং নিশানাটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কওমে নূহ আলাইহিস সালামের কওম, তাদের পাপ, তাদের অপরাধ এবং আল্লাহ তাআলার শাস্তির ধরন সম্পর্কে। আল্লাহ তাআলা
আমাদেরকে আলোচনা শোনার এবং আমাদের জীবনে তা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি যখন নবী হিসেবে পৃথিবীতে এসেছেন তখন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং তার মধ্যের সময়ের যে দূরত্ব এটি ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর। সিরাতের কিতাবে লেখা হয় যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি হযরত আদম আলাইহিস সালামের 10তম পুরুষ ছিলেন। কততম? 10তম পুরুষ ছিলেন। এবং এই 10তম পুরুষের মধ্যকার যেই সময় অতিবাহিত হয়েছে তার পরিমাণ ছিল 10 শতক, অর্থাৎ 1000 বছর। কত বছর? 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন, তার মাধ্যমে মানব জাতির বিকাশ হলো, এই পৃথিবীতে মানব জাতির গোড়াপত্তন হলো, বংশানুক্রমিক ভাবে মানুষ বাড়তে লাগলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শরীয়ত নিয়ে এসেছিলেন, এই শরীয়তের মধ্যে মূল বিষয় ছিল মানুষের জীবনযাপন পদ্ধতি। মানুষ কিভাবে জীবন যাপন করবে, তার জীবিকা কিভাবে নির্বাহ করবে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম কৃষক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃষিকাজের জ্ঞান দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃষিকাজের জ্ঞান দান করেছিলেন। তিনি কৃষিকাজ করতেন, এর মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার সন্তানেরাও এভাবে কৃষিকাজ করত, তারা তাদের জীবিকা এভাবেই নির্বাহ করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন যে শরীয়ত দিয়েছিলেন, এই শরীয়তের মধ্যে তাদের দৈনন্দিন জীবনের এই বিষয়গুলো ছিল। সেই সময় যেই মানুষগুলো ছিল তারা ছিল তাওহীদপন্থী, তাদের মধ্যে কেউ মুশরিক ছিল না। কি ছিল না? কেউ মুশরিক ছিল না। তারা তাওহীদপন্থী ছিল, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত তারা করত। কিন্তু শয়তান তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেই মানুষের কারণে, যেই আদমের কারণে আল্লাহ তাআলার রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, সেই আদমের সন্তান কিভাবে জান্নাতে যায় আমি শয়তানটা দেখে ছাড়বো। এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কারণে মানুষ যখন সঠিক পথে চলছিল, শয়তান ষড়যন্ত্র করতে লাগলো, কূট কৌশল সে করতে থাকলো, কিভাবে এই মানুষকে ধোঁকা দেওয়া যায়, মানুষকে বিপদগামী করা যায়। এজন্য ইতিহাসবিদগণ লেখেন হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে বেশ কয়েক পুরুষ গিয়েছে যাদের ভিতরে শিরিক ছিল না, যাদের ভিতরে কেউ মুশরিক ছিল না। এক আল্লাহর উপরে তারা ঈমান রাখতো, এক আল্লাহর ইবাদত বন্দেগী তারা করত। কিন্তু এই 1000 বয়স সময়সীমার মধ্যে 5 জন ব্যক্তি ছিল যারা বড় নেককার ব্যক্তি ছিল, যারা বড় আল্লাহওয়ালা ছিল, যারা আল্লাহর আবেদ বান্দা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা লাভ করছিল। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তি যখন ইন্তেকাল করলো, তখন শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল এই বলে যে এই যে নেককার ব্যক্তি তোমাদের মধ্যে ছিল কত বড় আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে তারা নিজেদের মাকাম, নিজেদের জায়গা তারা কোথায় পৌঁছে নিয়েছে। অতএব তোমরা যদি তাদের মতো আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি তাদের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে ওই ব্যক্তিদেরকে অনুসরণ করা তোমাদের প্রয়োজন। তো কি করবা? এখন তো তারা নাই, তারা তো মৃত্যুবরণ করেছে, মারা গেছে। অতএব ওই ব্যক্তিদেরকে মনে রেখে তোমাদেরকে ইবাদত বন্দি করতে হবে। তাহলে ইবাদতের ভিতরে আলাদা মজা পাবা, ইবাদতের ভিতরে আলাদা স্বাদ আসবে। অতএব কি করো? ওই ব্যক্তি তো নাই, তাহলে ওই ব্যক্তিদের মূর্তিগুলো বানায় তোমরা সামনে রাখো। বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে? ওই ব্যক্তিদের মূর্তিগুলোকে বানায় সামনে রাখো। সামনে রেখে যখন তুমি ইবাদত করবা, তখন ওই ব্যক্তিদের দিকে নজর পড়লে তোমাদের অন্তরে ওই ব্যক্তিদের মতো হওয়ার সেই আগ্রহ তৈরি হবে। এতে করে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করতে পারবা। বলেন না নাউজুবিল্লাহ। আসলে শয়তানের চক্রান্ত তো এমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানের চেহারা হলো এমন,
শয়তানের উদাহরণ হলো এমন, শয়তানের চক্রান্ত হলো এমন। শয়তান সে মানুষকে বলে যে যাও তুমি কুফরি করো, তুমি কুফরি করো, আল্লাহ তাআলার সাথে শিরিক করো। দেখো না কত মানুষ করতেছে, দেখো না এটা না করলে তোমার ওই জিনিস হাসিল হবে না, ওই জিনিস তুমি পাবে না, তোমার এই বিপদ থেকে উদ্ধার পাবে না। মাজারে যাও, ওইখানে যায় সেজদা করো। দেখো না কত মানুষ যায় সেজদা করে, যারা নিঃসন্তান ছিল তারা সন্তান লাভ করছে, যারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারতেছিল না তারা তাদের ব্যবসায় উন্নতি লাভ করছে। যাও আজমির শরীফে যাও, ওইখানে গিয়ে মান্নত করো, ওইখানে যায় সেজদা করো, ওইখানের ফকিরদের কাছ থেকে তাবিজ তোমার নিয়ে আসো, দেখবা যে তোমার সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। বলে কি বলেন? মানুষ তো এমনি এমনি যায় না, শয়তান ধোঁকা দেয়, শয়তান তাকে কথা বলে, বিধায় সে দৌড়ে দৌড়ে এই সমস্ত শিরিক এবং বিদআতের কারখানাগুলোয়, আস্তানাগুলোতে যায় তারা ভিড় জমায়। ঠিক কিনা বলেন? এভাবে শয়তান যখন ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা কাফারা, শয়তানের এই ধোঁকায় পড়ে ওই মানুষ সে শিরিক করে ফেলে, কুফর করে ফেলে, কুফরি করে ফেলে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে কি বলে ধোঁকা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন যে শয়তান যে বলতেছে যে আমি তো তোমাদের সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী, তোমাদের সব থেকে বড় ভালো আমি চাই, আমার থেকে তোমাদের ভালো আর কেউ চায় না। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বলতেছে তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করছে, গাছের কাছে যেতে নিষেধ করেছেন? তোমরা যদি এই গাছের ফল খাও তোমরা তো অমর হয়ে যাবে অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। আর আল্লাহ চান না তোমরা চিরস্থায়ীভাবে এই জান্নাতের ভিতরে থাকো কিংবা ফেরেশতা হয়ে অমর হয়ে যাও। আল্লাহ তাআলা এটা চান না, তোমাদের এই ভালো তিনি চান না, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে চান বিধায় তিনি চান না যে তোমরা এই গাছের কাছে আসো, এই গাছের ফল খাও। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান যখন এইভাবে ফাওয়াসওয়াসা লাহুমা, এভাবে তাদেরকে যখন ধোঁকা দিল, ওয়াসওয়াসা দিল, তারা ভুলে গেলেন, শয়তানের ফাঁদে পা দিলেন, আর পরিণামে ওই চিরসুখের জায়গা জান্নাত থেকে বিতাড়িত হয়ে তাদেরকে এই নষ্ট ভ্রষ্ট পচাগলা জায়গা এই দুনিয়াতে তাদেরকে অবস্থান নিতে হয়েছে। শয়তান তো এমন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে ফেলে তখন সেই শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কেননা তুমি যে কুফরি করছো, যে পাপ করছো, অতি সত্বর তোমার উপরে হয়তো আল্লাহর গজব আসবে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথেও আমার কোনো সম্পর্ক নাই, তুমি যা করছো এর জন্য তুমিই দায়ী, এর দায়ভার তোমার উপরে, আমি কোনো দায়ভার গ্রহণ করব না। শয়তান ভেগে যায়, শয়তান ভেগে যায়। আর শুধু এ কথা বলে না, বরং সে বলে যে ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহরে ভয় না করতে পারো কিন্তু আমি আল্লাহ তাআলারে তো চিনি, আমি তার আযাব গজবকে আমি ভয় করি। এই কথা কে বলে? শয়তান বলে থাকে। অতএব শয়তান এভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে, ধোঁকায় ফেলে, যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের ওই কওমকে শয়তান ধোঁকায় ফেলেছে যে এই নেককার ব্যক্তিদের মূর্তিগুলো তৈরি করো, তাদেরকে সামনে রেখে যদি ইবাদত করো তাহলে তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। বলেন না নাউজুবিল্লাহ। পারবে কখনো? এভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এভাবে ওই সময়ের মধ্যে যখন শিরিক ছড়িয়ে গেল, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি তখন নূহকে ওই কওমের কাছে পাঠিয়েছি এবং সে তাদের কাছে গিয়ে এই কথাই বলেছে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, যে নিশ্চয়ই আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে তোমাদের জন্য সতর্ককারী রূপে। কি হিসেবে পাঠানো হয়েছে? সতর্ককারী রূপে পাঠানো হয়েছে। অতএব তোমরা সতর্ক হও, তোমরা এই শিরিক থেকে ফিরে আসো, তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার করা থেকে তোমরা ফিরে আসো। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই ভয় করো। ওয়াতিউন, আর আমি যা বলি আমার সেই কথার আনুগত্য তোমরা করো। হযরত নূহ আলাইহিস সালাম, তাকে বলা হয় আবুল বাশার আস-সানি, দ্বিতীয় মানব জাতির পিতা। কেননা হযরতে নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হলো, আল্লাহ তাআলা যে গজব দিলেন, এই গজবে এই মানব সভ্যতা, এই পৃথিবী একেবারে ভেসে গেল, ধুয়ে গেল, সব লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির দ্বিতীয় বিকাশ ঘটিয়েছেন নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে। এজন্য তাকে বলা হয় দ্বিতীয় আবুল বাশার, মানব জাতির দ্বিতীয় পিতা।
হযরতে নূহ আলাইহিস সালামের 4জন সন্তান ছিলেন। একজনের নাম হলো সাম, যাকে বলা হয় আবুল আরব, অর্থাৎ যার বংশধর থেকে আরবরা এসেছে। কারা আসছে? আরবরা এসেছে। দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে হাম, যাকে বলা হয় আবুল হাবশা, অর্থাৎ আফ্রিকা, ইথিওপিয়া। ওই যে নিগ্রো মানুষগুলো, কালো মানুষগুলো, এই মানুষগুলো আসছে নূহ আলাইহিস সালামের এই সন্তানদের ধারা থেকে। তৃতীয় ইয়াফেস, যাকে বলা হয় আবুর রুম, অর্থাৎ শ্বেতাঙ্গ যারা, ইটালি, রোম, পারস্যের যারা রয়েছে, এদের বিস্তার ঘটেছে ইয়াফেসের বংশ থেকে। 4 নাম্বার যে সন্তান ছিল তার নাম আমরা কম বেশি সকলেই জানি। কি নাম ছিল জানেন আপনারা? কিনান। কি নাম? কিনান। আপনারা জানেন না যে নূহ আলাইহিস সালামের যে সন্তান পানিতে ডুবে মারা গেছিল প্লাবনে, পাহাড়ের উপরে ওঠার পরেও আল্লাহ তাআলা যাকে নিস্তার দেয় নাই, তার নাম কি ছিল? কিনান। এই কিনানের আরেকটা নাম ছিল ইয়াম। কি নাম ছিল? ইয়াম। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই পরবর্তী মানব জাতির বিকাশ আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে, তার বংশধরদের মাধ্যমে এই পৃথিবীতে বিকাশ ঘটান। হযরত নূহ আলাইহিস সালামের জন্ম ছিল ইরাকের মুসেল শহরে। তো সেই সময়ের এই ধর্মীয় অবস্থা ছিল যে মানুষগুলো এই শিরকের ভেতরে, ওই 5 জন ব্যক্তি যার নাম ছিল ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 5 জন ব্যক্তি ছিল সেই সময় যারা আল্লাহওয়ালা ছিল মূলে, কিন্তু তাদের ইন্তেকালের পরে সেই সময়ের লোকেরা তাদেরকে পূজনীয় বানিয়েছিল। তাদের মূর্তিগুলোকে বানিয়ে সেখানে তারা তাদের ইবাদত করত, তাদেরকে সেজদা করত। বলেন না নাউযুবিল্লাহ। আজ এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে, আমাদের এই ভারত উপমহাদেশে যে আল্লাহওয়ালারা এসেছেন, আল্লাহর যে সমস্ত ওলিরা এসেছেন, যারা ইসলামের দাওয়াত নিয়ে এই ভারত উপমহাদেশের মানুষগুলোরে ইসলাম শিখিয়েছেন, পৌত্তলিকতার দিক থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে, এক আল্লাহর দিকে তাদের মুখ ফিরিয়ে দিয়েছিলেন সেই শাহজালাল ইয়ামিনী, আজ তার মাজারে কবর পূজা হয় কি হয় না? সেখানে ওরসের নামে গান বাদ্য বাজনা আছে না নাই? শাহপরান, তার মাজারেও ঠিক এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের খুলনার খান জালালী রহিমাহুল্লাহ, তার মাজারে এগুলো হয় কি হয় না? অথচ যারা এই দাওয়াত নিয়ে এসেছিলেন, যাদের মাজার গুলো রয়েছে, তারা কেউই মুশরিক ছিলেন না, তারা কেউই শিরককারী ছিলেন না, তারা কেউই বিদআতকারী ছিলেন না, বরং তাদের ইন্তেকালের পরে তাদের কবরগুলোকে কেন্দ্র করে এভাবেই একদল রুটি হালুয়া পূজারী, তারা তাদের এই রুটি হালুয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ড কার্যকলাপ তৈরি করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? তারা তাদের এই কবরগুলোকে, তাদের এই মাজারগুলোকে অপবিত্র করে ছেড়েছে। সেখানে তারা ওরসের নামে গাজারা সর বসায়, নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে করে। এভাবে তারা তাদের সেই পবিত্র জায়গাগুলোকে তারা নাপাক করে ছেড়েছে। ঠিক কিনা বলেন? তো এটা আমাদের সমাজেও রয়েছে। অতএব নূহ আলাইহিস সালামের কওম যেই দোষে দোষী ছিল, যেই পাপে পাপী ছিল, যেই কারণে তাদের উপরে গজব এসেছিল, সেই দোষ, সেই পাপ আমাদের ভেতরে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার সেই গজব আমাদের উপরেও আসতে পারে কি পারে না? অতএব আমরা যারা এই সমস্ত কাজের মধ্যে রয়েছি, আমাদেরকে এই সমস্ত কাজ থেকে ফিরতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠালেন ওই সমাজে, ওই কওমের কাছে। নূহ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়াতিউন, ও আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। কার ইবাদত করবে? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিলেন, এক আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিলেন, এক আল্লাহ তাআলার দিকে ফিরে আসার দাওয়াত দিলেন, এক আল্লাহকে ভয় করার দাওয়াত দিলেন। তিনি তাদেরকে বললেন না যে তোমরা আমার ইবাদত করো, আমার বশ্যতা স্বীকার করে নাও, আমার সেজদা করো। কথা বলেছেন নাকি? বলছেন? বলেননি। বরং তিনি কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন। সমস্ত নবী পৃথিবীতে এসেছেন কার ইবাদতের দাওয়াত নিয়ে? আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত নিয়ে। এক আল্লাহর ইবাদতের কথা তারা বলেছেন। আমরাও এক আল্লাহর ইবাদত করি এবং এক আল্লাহর ইবাদতের দাওয়াত আমরা দিই। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দাওয়াত, আমাদের ইবাদতের মধ্যে আর ওই নবীদের দাওয়াত ও ইবাদতের মধ্যে পার্থক্য ছিল কি ছিল না? কি পার্থক্য ছিল? তারা যখন এক আল্লাহর
ইবাদতের কথা বলেছেন, এক আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত যখন দিয়েছেন, সেই দাওয়াতের মধ্যে একজন মানুষের সামগ্রিক সমস্ত বিষয়গুলো সেখানে ইনক্লুড ছিল, সেখানে সামগ্রিক সমস্ত বিষয়গুলো সেখানে জড়িত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যে দাওয়াত, আমাদের দাওয়াত হলো শুধুমাত্র নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। আমাদের যে দাওয়াত শুধুমাত্র জিকিরের দাওয়াত। আমাদের যে দাওয়াত সেটা মাত্র কোরআন তেলাওয়াতের দাওয়াত। আমাদের যে দাওয়াত, এই দাওয়াত শুধুমাত্র একজন ব্যক্তিকে মসজিদমুখী করা। আল্লাহমুখী করার মানে হলো তার জীবনের কিছুটা দিক আল্লাহর সাথে সম্পর্কিত করা। এই হলো আমাদের দাওয়াতের মানহাজ, ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের দাওয়াতের উদ্দেশ্য। কিন্তু নবীদের দাওয়াতের উদ্দেশ্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র জিকির, শুধুমাত্র কোরআন তেলাওয়াত, শুধুমাত্র কিছু কাজ আল্লাহমুখী করার জন্য ছিল না, বরং তাদের দাওয়াত ছিল ওই মানুষ যে এই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত গ্রহণ করবে, তার জীবনের সামগ্রিক বিষয়গুলো, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার ব্যবসা, তার বাণিজ্য, তার চাকরি বাকরি, তার রাষ্ট্রচিন্তা, তার রাজনীতি, সমস্ত কিছুই সে আল্লাহমুখী করে নেবে। এই ছিল তাদের দাওয়াত, ঠিক কিনা বলেন? এই দাওয়াত ছিল সমস্ত নবীদের। যার কারণে মক্কার জমিনে যখন আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন, তখন তার এই দাওয়াতের বিরোধিতা ওই সময়ের সমাজপতি যারা ছিল তারা করেছিল। ওই সময়ে সংসদ সদস্য যারা ছিল, অর্থাৎ সেই সময় তো সংসদ ছিল কি ছিল না, দারুন নাদওয়া নামে মক্কায় কাবার চত্বরে, কাবার পাশেই একটা মন্ত্রণাগৃহ ছিল, যেখানে বসে আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল, সায়বা, উতবা, ওয়ালিদ তারা আইন পাশ করত, তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। কওমের নেতারা বসে বসে সেখানে তারা বিল পাশের মাধ্যমে বিভিন্ন আইন কানুন সমাজের মধ্যে এস্টাবলিশ করার পায়তারা তারা করত। তাহলে সংসদ ছিল কি ছিল না? সংসদ ছিল, সংসদ সদস্যও ছিল। কিন্তু সেই সমস্ত সংসদীয় নেতারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ করছে কারা? যারা সমাজের নিষ্পেষিত মানুষ ছিল, যেমন বেলাল ইবনুল আরাত, বেলাল ইবনে রাবাহ, খাব্বাব ইবনুল আরাত, খুবাইব, সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসির, এই সমস্ত অসহায় দরিদ্র দাস শ্রেণীর গরিব মানুষগুলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে তারা তাদের জীবনটাকে আমূল পাল্টে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজপতি যারা, তারা ইসলামকে সেভাবে অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। তাহলে বোঝা গেল এই দাওয়াত যদি শুধু নামাজের জন্য হতো, এই দাওয়াত যদি শুধুমাত্র জিকিরের জন্য হতো, এই দাওয়াত যদি শুধুমাত্র রোজার জন্য হতো, কোরআন তেলাওয়াতের জন্য হতো, তাহলে ওই সমাজপতিরাও তা গ্রহণ করত, কেননা এগুলো করতে তো কোনো বাধা নাই। কিন্তু তারা কেন গ্রহণ করে নাই? তারা এটা ভালো করেই বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার মানেই হলো আমাদের সংসদ আর থাকবে না, এই সংসদ বাতিল হয়ে যাবে। আমাদের সংসদ সদস্য পদ আর থাকবে না, এটা বাতিল হয়ে যাবে। আমাদেরকে তখন সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে হবে, আর এই সংসদ সদস্য তারাই হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সম্মানিত যারা তারাই। আর আল্লাহ তাআলার কাছে সম্মানিত কারা? যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর আল্লাহ তাআলাকে কারা বেশি ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, ওই সমস্ত আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য তারা আল্লাহ রাসূলের এই দাওয়াত গ্রহণ করে নেন। আমাদের সমাজে বর্তমানেও এমন আছে না নাই? হ্যাঁ, কোরআন প্রতিষ্ঠার কথা কেন বলে না? কেননা কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, এই মদখোর কোনো এমপিও থাকবে না, এই নারীখোর কোনো এমপি থাকবে না, দুর্নীতিবাজ কোনো এমপি থাকবে না। সেইখানে এসে বসবে তারাই যারা কোরআন জানে, যারা হাদিস জানে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায়। তাদের তো পদ আর থাকবে না। এই জন্য তারা বলে যে কোরআনের সাথে রাজনীতির সাথে, ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে তারা মানুষকে ধোঁকা দিতে চায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তাদের কাছে এই দাওয়াত তুলে ধরেছেন। কিন্তু এই দাওয়াত শোনার পরে তারা কি গ্রহণ করেছিল? তারা গ্রহণ করে নাই। বরং নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তুলে ধরতেছেন সূরা নূহের ভিতরে, ওয়া মাকারু মাকরান কুব্বারা, বরং তারা এই নূহকে ধ্বংস করার জন্য,
এই নূহকে বিনাশ করে দেওয়ার জন্য, নূহের এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তারা কঠিন কূটচাল দিয়ে কঠিন ষড়যন্ত্র তারা তৈরি করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন তখন তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে যাতে করে নূহের কথা যেন তাদের কানের ভিতরে যেন না যায়। জালু আসাবিআহুম, আর তারা ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের কাপড়গুলো দিয়ে তারা তাদের মুখ ঢেকে ফেলেছে। যখন রাস্তায় নূহ হেঁটে গেছে, নূহ যাতে করে তাদেরকে না দেখে কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর তারা ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দম্ভ করেছে, অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। কি অহংকার করেছে? হযরত নূহ আলাইহিস সালামের প্রতি তারা 5টা আপত্তি জানিয়েছিল। কয়টা আপত্তি? 5টা আপত্তি। তাদের 1 নম্বর আপত্তি ছিল, নূহ তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতোই বাজারে যাও, বাজার সদাই করো, আমাদের মতোই তোমার স্ত্রী পরিবার পরিজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার বুকে নবী হিসেবে একজন ফেরেশতা কি পাঠাইতে পারলো না? তোমার মতো সমাজের একজন গো বেচারা মানুষকে আল্লাহ তাআলা নবী বানানোর জন্য খুঁজে পেলেন নাকি? তোমার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা নবী বানানোর জন্য খুঁজে পেলেন। আমরা দলপতি ছিলাম, আমরা কম প্রধান ছিলাম, তোমার চেয়ে আমাদের শক্তি বেশি, তোমাদের চেয়ে আমাদের জনবল বেশি, তোমার চেয়ে আমাদের অর্থ সম্পদ বেশি। তো তোমার মতো একজন মানুষের আল্লাহ তাআলা নবী বানানোর জন্য পাইলেন, আমাদের কি চোখে দেখলেন না? তারা এইভাবে 1 নম্বর আপত্তি তুললো যে তুমি নবী, তুমি তো ফেরেশতা হওয়ার কথা, তুমি তো মানুষ না, মানুষ হওয়ার কথা না। কেননা মানুষ নবী হবে এটা কি স্বাভাবিক নাকি? এই কথা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা হয়েছে কি হয় না? আগা গোড়াই যত নবী পৃথিবীতে আসছেন, প্রত্যেক নবীর বিরোধী পার্টি যারা ছিল তারা নবীদের প্রতি সর্বপ্রথম যে আর্গুমেন্ট তুলেছে সেটি হলো যে নবী হবে ফেরেশতা, তোমার মতো একজন মানুষ কেন নবী হবে? এই কথা প্রত্যেক নবীকে শুনতে হয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান রয়েছে, নবী মানুষ এই কথা তারা মানতে রাজি নন। নবী মাটির তৈরি এই কথা মানতে তারা রাজি নন, বরং তাদের দাবি হলো নবী হলো নূরের তৈরি। বলেন না নাউজুবিল্লাহ। নবী কি নূরের তৈরি নাকি? নবী নূরের তৈরি নয়, নবী নূর। নবী নূরের তৈরি নয়, নবী নূর। 2 রকম হয়ে গেল না কথা? কথা কি 2 রকম হয়েছে? 2টা কথার ব্যাখ্যা 2 রকম। নবী নূরের তৈরি নয়, নবী নূর। তার মানে হলো যে নবীকে আল্লাহ তাআলা যে জিসম দিয়েছেন, যে শরীর দিয়েছেন, এই শরীর নূরের তৈরি নয়। কেননা পৃথিবীতে 3টা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাহু মিন তুরাব, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। কি থেকে বানাইছেন? ওয়া সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে আমি মানুষকে তৈরি করেছি। 2 নাম্বার জাতি হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিনকে তৈরি করেছি মিন নার, আগুন থেকে। কি থেকে তৈরি করেছি? আগুন থেকে। 3 নম্বর মাখলুকাত হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সৃষ্টি করেছি নূর থেকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূরের তৈরি যারা, তারা কি? ফেরেশতা। আর কাফেরদেরও দাবি ওই যে নবী হবে ফেরেশতা, সে মানুষ হবে না। তাহলে 2 দলের দাবি মিলে গেছে কি যায় নাই? যারা নবীকে নূরের তৈরি বলে আর যাদের দাবি ছিল যে নবী হবে ফেরেশতা, 2 দলের দাবি মিলে গেছে কি যায় নাই? মিলে গিয়েছে। অতএব এই 2 দলের আকীদা এক, অর্থাৎ এটা ভ্রষ্ট আকীদা। একজন মুমিনের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ও নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশার, যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটাই হলো পার্থক্য। সুবহানাল্লাহ। তাহলে নবী তিনি নূরের তৈরি নন, কিন্তু তিনি নূর। কেন নূর? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে আমি তো আপনাকে আলোক প্রদীপ হিসেবে পাঠিয়েছি, যার কারণে সেই জাহেলিয়াতের যুগে নবী এসেছেন এবং তিনি তার এই আলো দিয়ে, কোন আলো? হেদায়েতের আলো। কোন আলো? হেদায়েতের আলো। এই হেদায়েতের নূর দিয়ে আল্লাহর নবী পথ ভোলা মানুষদেরকে পথ দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী নূরের তৈরি নন, কিন্তু তিনি নূর, অর্থাৎ তিনি এই সমাজের জন্য আলো, এই পৃথিবীর জন্য তিনি আলো, এবং এই পৃথিবীর জন্য তিনি আলোর মশাল। তিনি এই পথ ভোলা মানুষদেরকে পথ দেখিয়ে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
তো এক নাম্বার আপত্তি তাদের ছিল যে তুমি তো আমাদের মতো মানুষ। দ্বিতীয় নাম্বার আপত্তি তাদের ছিল যে তোমার দলবদ্ধ যারা হয়, তোমার দলের লোক যারা হয়, তারা তো সমাজের অসহায় গরিব নির্বোধ মানুষগুলো। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, তার দলে যারা ভিড়েছে তারা কি সমাজের উঁচু স্থানের লোক ছিল, উঁচু জায়গার লোক ছিল? বরং সমাজের নিষ্পেষিত মানুষগুলো ছিল। অতএব হক কখনো সমাজের উঁচু শ্রেণীর মানুষগুলো আগে গ্রহণ করে নাই, কোনো কালেই গ্রহণ করে নাই। বরং যারা উঁচু শ্রেণীর মানুষ তারা সব সময় চেয়েছে তাদের নিচে যারা রয়েছে তাদের প্রতি জুলুম করতে, তারা চেয়েছে তাদেরকে নিষ্পেষণ করতে, তারা চেয়েছে তাদেরকে শোষণ করতে। তারা কখনোই সমাজের মধ্যে একটা ইনসাফ কায়েম হোক, সমতা কায়েম হোক, এটা কখনোই তারা চায় নাই। তারা চায় নাই। এত কষ্ট করে এত উঁচু দালান কোঠা অট্টালিকা তৈরি করলাম, আর ওই বস্তির মধ্যে ভাঙা ঘরে যে থাকে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এর কারণেই কি আমি এত কষ্ট করছি নাকি? এই কারণে কি করেছি? এইটা হলো তাদের কথা। অতএব সমাজের উঁচু শ্রেণীর মানুষ তারা কখনোই নিচু শ্রেণীর মানুষের হক তারা দিতে চায় না। এই জন্য যখনই হক এসেছে, ইনসাফের কথা বলেছে, সমতার কথা বলেছে, তখন এই হককে, এই ইনসাফের বাণীকে সর্বপ্রথম তারাই আঁকড়ে ধরেছে যারা সমাজের শোষিত মানুষ ছিল, নিষ্পেষিত মানুষ যারা ছিল। ঠিক কিনা বলেন? এই ভারত উপমহাদেশে যখন ইসলাম এসেছে, শাহজালাল ইয়ামিনী যখন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, শাহপরান যখন এসেছেন, খান জাহান আলী রহিমাউল্লাহ যখন এসেছেন, শাহ মাকদুম যখন এসেছেন, তখন তাদের হাতে সর্বপ্রথম ইসলামের বায়াত তারাই গ্রহণ করেছে যারা এই সমাজের নিম্ন শ্রেণীর হিন্দু যারা ছিল। কেননা ওই জমিদারদের কাছে তারা এতটাই নিষ্পেষিত, এতটাই জুলুমের শিকার ছিল যে তারা পায়ে জুতা দিয়ে ওই জমিদারদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সেই সাহস তাদের ছিল না, সুযোগ তাদের ছিল না। ছাতা মাথায় দিয়ে যাওয়ার সুযোগ ছিল না। গায়ে একটা ভালো জামা দিয়ে ওই জমিদারের বাড়ির সামনে দিয়ে যাবে, এইটা ওই জমিদাররা বরদাস্ত করতো না। যদি কেউ করত, তাদেরকে ধরে এনে লাঠিয়াল দিয়ে তাদেরকে চাবুক পেটা করে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে আহত, কখনো কখনো তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো। এইভাবে তাদের উপরে জুলুম করা হতো। সমাজের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ যারা ছিল তারা নিম্ন শ্রেণীদের কোনো কিছু ধরতো না, ধরতে দিত না, তাদের কোনো ছোঁয়া কোনো জিনিস তারা খেত না। এমনকি সন্ধ্যা গড়িয়ে গেছে, বেলা শেষ, এই সময়ও যদি নিম্ন শ্রেণীর কোনো হিন্দু এসে যদি তাদের খাবার পত্র, পানির কলস অথবা তাদের গা যদি ছুঁয়ে দিত, তারা তারা তাদের সেই ইষ্ট মন্ত্র জপ করতে করতে ওই সন্ধ্যার সময় তারা গোসল করতে নদীতে নামতো। বল, এই অবস্থা ছিল। এরকম বর্ণ প্রথা, গোত্র প্রথা, এভাবে বর্ণ বৈষম্য তাদের ভিতরে ছিল, যার কারণে ইসলাম যখন সাম্যের বাণী নিয়ে আসছে, ইসলাম যখন সমতার বাণী নিয়ে আসছে, তখন তারা বিন্দু মাত্র দেরি করে নাই, তারা সবার আগেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সমাজের উচ্চ শ্রেণীর মানুষ কখনোই এই হকের দাওয়াতকে গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাও গ্রহণ করে নাই। উপরন্তু তারা হযরতে নূহ আলাইহিস সালামকে তারা এই বলে হুমকি দিয়েছে, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লানাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে যদি বিরত যদি না হও, তাহলে অচিরেই আমরা পাথর মেরে তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। একজন নবী যিনি ইনসাফের দাওয়াত দিচ্ছেন, সমতার দাওয়াত দিচ্ছেন, হকের দাওয়াত দিচ্ছেন, যিনি নিজের কথা বলেন না, যিনি মানুষের কাছে কোনো কিছু চান না, সেই নবীকে এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাকে বলা হচ্ছে যে অচিরেই আমরা কিন্তু তোমার মাথাটাকে এই পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। ঠিক এভাবেই যুগে যুগে যারাই হকের কথা বলেছেন, যারাই মানুষদেরকে ইনসাফের দিকে ডেকেছেন, যারাই মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছেন, যারাই মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছেন, তাদের প্রতিপক্ষ তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করেছে কি করে নাই? তাদের জবানকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে জেল জুলুম ফাঁসির ভয় দেখানো হয়েছে। তারা যদি নিবৃত্ত না হয়েছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই ইতিহাস আজকের নয়, এই ইতিহাস সেই পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই হক ও বাতিলের এই দ্বন্দ্ব চলবে কি চলবে না? সেই দ্বন্দ্বে আমরা কোন পক্ষে থাকবো? হকের পক্ষে না বাতিলের পক্ষে?
হকের পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। তো নূহ আলাইহিস সালামকে এভাবে যখন হুমকি ধামকি দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালাম কিন্তু তার এই দাওয়াত তিনি বন্ধ করেন নাই, তিনি নিরস্ত্র হয়ে যান নাই, বরং তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও রব, আমি তো তাদেরকে দিনে রাত্রে যখনই সুযোগ পাই আমি তো তাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আর এই দাওয়াত চলেছে কত বছর? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর। একদিন দুই দিন নয়, 950 বছর ধরে তিনি শুধু ওই একটা কথাই বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নাও, আল্লাহ তাআলা ছাড়া বাতিল সমস্ত ইলাহকে, তাগুতকে তোমরা পরিহার করো। একদিন দুই দিন নয়, একটা দুইটা রাত নয়, 950 বছর ধরে এভাবে তিনি দাওয়াত দিয়েছেন। তার এই দাওয়াতে কয়জন মানুষ ঈমান গ্রহণ করেছে? কয়জন? কয়জন? 40 জন নারী আর 40 জন পুরুষ, কত হয়? মাত্র 80 জন। মাত্র 80 জন। 950 বছর যদি ওই 80 জন দিয়ে যদি ভাগ করা হয়, ওই এক একজন ব্যক্তি মুসলমান হইতে 100 বছরের বেশি সময় নিয়েছে। কত বছরের বেশি সময় নিয়েছে? হ্যাঁ, এভাবে এভাবে তারা কাল ক্ষেপণ করেছে, কিন্তু নবীর এই দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। অথচ নূহ আলাইহিস সালামের সময় কিন্তু লোক কম ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করেছে। আর এই অহংকার ছিল তাদের লোক বলের এবং তাদের অর্থ বলের। এত বেশি লোক হয়েছিল, জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে পাহাড়গুলোতে তারা বাড়ি ঘর তৈরি করে থাকতো, তাদের জায়গা সংকুলান হতো না। এভাবে সেই সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তাদের হাতে আল্লাহ তাআলা এই দুনিয়ার সম্পদ তুলে দিয়েছিলেন, যার কারণে তারা আল্লাহ তাআলাকে ভুলে তারা অন্যদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছিল। বলেন না নাউজুবিল্লাহ। অতএব এই যে অহংকার, এই যে অর্থবিত্ত, এই যে জনবল, এইগুলো তাদেরকে বেঈমান হওয়ার পথে ইন্ধন জুগিয়েছে। এগুলোর কারণেই তারা নফসের খায়েশাতে পড়ে তারা এক আল্লাহকে ভুলে গিয়ে তারা অন্যদেরকে রব হিসেবে গ্রহণ করে তাদের ইবাদত বন্দেগী শুরু করেছে। এই যখন অবস্থা, নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা যখন ঈমান গ্রহণ করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ও নূহ, এই যে যারা ঈমান এনেছে এর বাইরে আর কেউ ঈমান আনবে, তুমি যতই চেষ্টা করো তাদের অন্তরে মোহর পড়ে গিয়েছে, তারা আর ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। অকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, পৃথিবীতে যত কাফেরের ঘর আছে সমস্ত কাফেরের ঘরগুলোকে তুমি ধ্বংস করে দাও, কেননা তারা আর তোমার প্রতি ঈমান আনবে না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, অবকাশ যদি দাও, ইউদিল্লু ইবাদাকা, এই যে 80 জন তোমার ইবাদত করে, তোমার বান্দা হয়েছে, তোমার প্রতি ঈমান এনেছে, ওই কাফের গুলো এই 80 জনের মধ্য থেকেও তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে বিপদগামী করবে। করে কি করে না? হ্যাঁ, শয়তান তো বসে থাকে না, শয়তান ভালো মানুষগুলোকে বিপদগামী করার চেষ্টা করে কি করে না? তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে ইউদিল্লু ইবাদাকা, এরা কি করবে? ওই ভালো মানুষগুলোরে ওয়াসওয়াসা দেবে, ওই ভালো মানুষগুলোকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর ওই কাফেরদের ঘরে যে সন্ততি হবে এগুলো হবে পাপিষ্ট, এগুলো হবে কাফের। অতএব এই দুনিয়াটাকে কাফের দিয়ে, ফাজের ফুজ্জার দিয়ে ভরার দরকার নেই। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নূহ, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। কি করো? নৌকা তৈরি করো।
নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে লাগলেন। নূহ আলাইহিস সালাম তো নৌকা বানাতে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াহিনা, আমি তোমাকে যেই খবর জানিয়েছি, যেভাবে ওহী দিয়েছি আর জিব্রাইলকে পাঠাইছি, এই ওহীর ভিত্তিতে আর জিব্রাইলের দেখানো সিস্টেমে নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন, আর কাফেররা এই নৌকা বানানো দেখে আর নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বলে, ও নূহ, তুমি কি এই নৌকা, এই ফাটা মাটি, শক্ত মাটির উপরে কি নৌকা চালাবা নাকি? এভাবে নূহ আলাইহিস সালামকে যখন তারা বারবার ঠাট্টা বিদ্রুপ করছে, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ও রব, আমি তো আর তাদের এই ঠাট্টা বিদ্রুপ তো নিতে পারতেছি না, আমি তো তাদের কাছে পরাজিত হয়ে যাচ্ছি, তারা তো আমাকে ঠাট্টা বিদ্রুপ করতে করতে একেবারে নিঃশেষ করে দিচ্ছে, ফান্তাসির, অতএব আমাদের সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নির্ধারিত সময়েই আযাব আসবে, গজব আসবে, তুমি দ্রুত নৌকা বানানো শেষ করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানান, আর কাফেররা বলতে থাকে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ও নূহ, তুমি যদি সত্যবাদী হও তা তোমার সে গজব কই? তুমি যে ওয়াদা দিয়েছিলে যে গজব আসবে, কই সে গজব? এভাবে নূহ আলাইহিস সালামকে ব্যতিব্যস্ত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন পাকড়াও। তারপরে আমি তাদেরকে ধরলাম। কিভাবে ধরলেন? অফারাত্তান নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদেরকে তুফানের গজব দিলাম, আর এই গজব শুরু হলো চুলার ভিতর থেকে পানি বের হয়ে। কিসের ভিতর থেকে? চুলার ভিতরে থাকে কি? আগুন থাকে। চুলায় পানি ওঠে কখন? যখন তীব্র আকারের তুফান যখন হয়, বন্যা যখন হয়, তখন চুলায় পানি ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের শুরুই করলেন এই চুলার ভিতর দিয়ে পানি উঠায়। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, এরপরে শুধু জমিন থেকে পানি নয়, আমি আল্লাহ তাআলা আসমানের দুয়ার খুলে দিলাম, আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টিপাত হলো। এমন ভাবে বৃষ্টিপাত হলো যে সব একেবারে মেসাকার হয়ে গেল, পানিতে তলিয়ে গেল। এক একটা ঢেউ যেন সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতো করে আছড়ে পড়তে লাগলো। এভাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে চুবিয়ে আমি তাদেরকে নিঃশেষ করলাম। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলি ওয়াগিদাল মাউ ওয়াস্তাওয়াত আলাল জুদি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, আসো আমার সাথে নৌকায় ওঠো। সে বলল যে না, আমি ওই জুদি পাহাড়ের উপরে যেয়ে দাঁড়াবো, আমি তো এমনিই লম্বা, আর ওই পাহাড় তো আরো লম্বা, এই পানি আমার কিছু করতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম তো জানেন যে আল্লাহর গজব কত কঠিন। তিনি সন্তানদের ডাক দেওয়ার পরে সন্তান যখন শোনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, ও তো আমার পরিবার, ও তো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা মিন আহলি, কোন কাফের, কোন ইমানদারের পরিবারের সদস্য হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ইমানদারের সম্পর্ক ইমানদারের সাথে, কোন ইমানদারের সম্পর্ক কোন কাফেরের সাথে হতে পারে না। সে সন্তান হোক, সে স্ত্রী হোক, এমনকি সে বাবা হোক, মা হোক, তার সাথে তার সেই সম্পর্ক নাই। আল্লাহর গজব যখন আসবে, কোন ইমানদার ব্যক্তি কোন কাফেরের জন্য দোয়া করবে? কাফেরের জন্য দোয়া করা জায়েজ আছে? কোনো অবস্থাতেই জায়েজ নেই। অথচ দেখা যায় দলের কর্মী হিন্দু মারা গেছে, মুসলমান যায় সেখানে দোয়া করে যে আল্লাহ অমুককে তুমি মাফ করে দাও। যে আল্লাহরে মানে না, তো তার জন্য কোন আল্লাহর কাছে দোয়া করেন? ও নাস্তিক মারা গেছে, তার জন্য জান্নাত কামনা করে, ও তো বিশ্বাসই করে না, তাহলে কোন জান্নাত সে পাবে? এই জন্য কোনো ইমানদারের জন্য, কোনো মুশরিকের, কোনো কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই, এটা হারাম, নিষেধ। আল্লাহ নবী তার চাচার জন্য দোয়া করতে পারেন নাই, অথচ চাচা তাকে কত ভালোবাসতো। আমাদেরকে বিষয়টি জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদেরকে ধরলেন, এবং এই কওমে নূহকে আল্লাহ তাআলা ওই 80 জন ছাড়া এবং জোড়ায় জোড়ায় প্রাণী ছাড়া বাকিদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, যে তাদের আর কোনো চিহ্ন পৃথিবীতে বাকি থাকলো না। এখন তাদের পাপ কি? কোন পাপের কারণে আল্লাহ তাআলা ধরলেন? তাদের 1 নম্বর পাপ হলো তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা শিরকের ভিতরে লিপ্ত হয়েছিল। তারা কিসের ভিতরে লিপ্ত হয়েছিল? শিরকের ভিতরে। অতএব আমাদের ভিতরে যদি শিরক থাকে, আমরা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি, আমরা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি যদি করে থাকি, অন্য কারো অন্ধ আনুগত্য যদি করে থাকি, তাহলে আমাদেরকে এই পাপ থেকে ফিরে আসতে হবে কি হবে না? কেননা এই পাপ থেকে যদি না ফিরি, তাহলে কওমে নূহের মতো অবস্থা আমাদেরও হতে পারে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় যে পাপ তাদের মধ্যে ছিল, সেটি হলো তারা নবীকে অবজ্ঞা করেছে। নবী দাওয়াত দিয়েছেন, হক কথা বলেছেন, কিন্তু তারা হকের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং নবীকে অপবাদ দিয়েছে, অবজ্ঞা করেছে। এই স্বভাব আমাদের ভিতরে আছে না নাই?
মসজিদের মেম্বার থেকে যখন সত্য কথাগুলো বলা হয়, হক কথাগুলো বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ হয় দাঁড়ায় উঠা প্রতিবাদ করেন, না হলে বাইরে যায় সমালোচনা করে। আরে হক কথা, সত্য কথা, যেটা কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আপনি তার উপরে আমল করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখন আপনি এটার প্রতিবাদ করেন তখন আপনার মধ্যে আর ওই আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য থাকে? কেননা আমলে কম বেশি হতে পারে, কিন্তু মেনে নেওয়া, ওটাকে গ্রহণ করা, এটা একজন ইমানদারের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এটা ইমানদারের দায়িত্ব। আপনি ওটার উপরে আমল করেন না, এটা ভিন্ন বিষয়, যে আমি পারি না, আমল করি না, কিন্তু আপনি যখন ওই কথার উপরে যখন আবার তর্ক করেন, তখন এইটা কিন্তু আপনার ইমানটাকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? 4 নম্বর যে পাপ তাদের ভিতরে ছিল সেটি হলো অহংকার, লোকবল, অর্থবিত্ত তাদের ভিতরে অহংকার তৈরি করেছিল। আমরা সমস্ত প্রকার অহংকার থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। অন্যতম আরেকটি গুনাহ তাদের ছিল, সেটি হলো আল্লাহর গজবের কথা শোনার পরেও এটা নিয়ে তারা তামাশা করছে। আমরাও ঠিক একইভাবে করোনা যখন আসছে আমরাও তামাশা করছি না, যে করোনার চেয়ে আমরা বড় শক্তিশালী, আমরা করোনারে কি করব, দেখে নেব, 1 হাত 2 হাত আমরা দেখে নেব, এমন কথাও আমরা বলেছি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসে তখন এর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে? ওই যে আমরা বলি যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে? মৃত্যু যদি ধরে ওইটারে বাঁচানোর কেউ আছে নাকি? তো মৃত্যুর সাথে আবার পাঞ্জা লড়ে কেমনি? এই জন্য আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ভয়, এগুলো আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার শাস্তির ভয়, এগুলো যদি বান্দার মন থেকে উঠে যায় তাহলে ওই ব্যক্তি বিপদগামী হবেই, তাকে কেউ ফেরাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের জাতিকে হেফাজত করুন, আমরা যেন কওমে নূহের মতো যেন ধ্বংস যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা যাবতীয় আযাব এবং গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।